ওয়েলকাম টু মুভি স্ট্রম টিউটোরিয়াল। সো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হচ্ছে গিয়ে আমরা কীভাবে মুভি স্ট্রমের মাধ্যমে বেসিক যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো ডিজাইন করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা মুভি স্ট্রমে আসলাম। সো এইখানে আমরা নিউ মুভিতেই ক্লিক করলাম। সো এইখানে আমরা এমটি মুভিতেই ফার্স্টে যেহেতু আমাদের ক্যারেক্টার ডিজাইন করতে হবে, সো আমরা এমটি মুভিতেই ক্লিক করলাম। এখানে এমটি সেটও ক্লিক করতে পারি বা প্লাস আমরা যে কোনো একটা প্লট নিতে পারি। সো এইখান থেকে আমরা সাপোজ যে কোনো একটা প্লট নিচ্ছি। আমরা এইখান থেকে আপাতত কোনটা নেওয়া যায়, সো আমরা এটা নিচ্ছি, নিয়ে জাস্ট এখানে ওকে দিচ্ছি। সো আমরা এটার মতো করেই একটা ক্যারেক্টার ডিজাইন করব। সো এখানে এখন আমরা প্লটটা নেওয়া শেষ, এখন আমরা এইখানে আসব, এই যে ক্যারেক্টার যে সিম্বলটা আছে এই সিম্বলটাতে আসব। সো এগুলো আস্তে আস্তে আমি আপনাদেরকে সম্পূর্ণটাই বুঝিয়ে দিব কিভাবে আপনারা মুভি স্ট্রম থেকে একটা পরিপূর্ণ একটা ফিল্ম, শর্ট ফিল্ম বা শর্ট কার্টুন অ্যানিমেশন যে ভিডিও আছে সবগুলো বানাতে পারবেন আমার টিউটোরিয়ালগুলো দেখলেই পর্যায়ক্রমে আস্তে আস্তে। সো এখন আমরা বেসিক ক্যারেক্টারটা দেখছি। সো আমরা ক্যারেক্টারে ক্লিক করলাম। সো এইখানে আমাদের সামনে ক্যারেক্টার ডিফল্টভাবে এসে পড়েছে। সো এইখান থেকে আমরা কিন্তু যে কোনো একটা ড্রেস আপ কিন্তু আমরা কিন্তু নিতে পারি। সো এইখানে কিন্তু দুটো সিম্বল দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে মেল, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। সো আমরা যদি এই ফিমেলে যদি ক্লিক করি, সো এখানে কিন্তু আমাদের সামনে কিন্তু ফিমেলটা কিন্তু এসে পড়েছে। সো আমরা যেহেতু মেল ক্যারেক্টার ক্রিয়েট করব, সো আমরা মেলই ক্লিক করছি। সো আমরা মেলে আসার পর এইখানে কিন্তু অনেক ডিজাইন আছে, যদি এটাতে ক্লিক করি, সো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু কার্টুন ড্রেসও আছে। সো আমরা একটু ব্যাগে যাচ্ছি। সো এখানে আসার পর এখানে আমরা যে কোনো একটা ড্রেস আপ দিতে পারি। সো যেহেতু এটা মিউজিক লঞ্চ প্লট, সো আমরা সেই অনুযায়ী একটা গেট আপ দিব এটাকে একটা। সো আমরা এখানে দেখতে থাকি আমাদের কোন ধরনের একটা গেট আপ দিলে মানায়, এটা দিয়ে দেখি এটার কালারটা চেঞ্জ করতে পারি। এটার কালারটা, আচ্ছা ওকে, জ্যাকেটের কালার, এই জ্যাকেটের কালারটা। সো আপনারা কিভাবে কালার চেঞ্জ করবেন, যেই ড্রেসটার আপনারা কালার চুজ করতে চান সেই ড্রেসটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অ্যারো চিহ্ন আসবে। সো এখান থেকে এটাই থাক। এইটা যদি চান আপনারা কিন্তু এখানে অনেক ধরনের গেঞ্জির কিন্তু যে টি শার্টের যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু এখানে একটা একটা করে কিন্তু শো করছে। সো এটাই দিলাম আমি। এখানে জিন্সের প্যান্ট 2 কালার্স, ওকে এটাই এনাফ। জুতা, শুজ, আচ্ছা শুজ মনে হয় এখানে আলাদাভাবে দিতে হবে। সো এইখানে যদি আপনারা যে কোনো ড্রেস চান সেটা কিন্তু আপনারা দিতে পারবেন। সো আমি এটাই দিচ্ছি আপাতত। তারপর আসি আমরা এই যে চিহ্নটা আছে এটাতে আমরা ক্লিক করব, এটা হচ্ছে আমাদের ফেস। সো আমরা ফেসটাকে ইয়াং আছে, ইয়াং আফ্রিকান, সো আমরা এটাকে একটু চেঞ্জ করতে পারি, একটু বৃদ্ধ, জুয়ান, বৃদ্ধ, যা মন চায় আপনারা কিন্তু তাই কিন্তু করতে পারবেন। এই মুভি স্ট্রম দিয়ে কিন্তু আপনারা যে কোনো রকমের ক্যারেক্টার কিন্তু অ্যাকচুয়ালি ডিজাইন করতে পারবেন। সো আমরা এখান থেকে যেহেতু একটু ইয়াং মিউজিশিয়ান, সো আমরা একটু বৃদ্ধই দেই। আচ্ছা ওকে, এটাকে বৃদ্ধই বানালাম, আপনারা আপনাদের মন মতো করে করে নেবেন। সো আমরা এখান থেকে এটা নর্মাল আছে, এটা হচ্ছে হেড ভার। হেড ভারটা আমরা দেখছি কতটুকু কী করা যায়, কতটুকু নিচে নামা যায়। সো হেড ভার আমার মনে হয় না, এটা পারফেক্ট হবে না, এইটা পারফেক্ট। আচ্ছা হেড ভার। এখন বিগ অ্যান্ড নোজ, ওকে। সো আমরা এই নোজে যাচ্ছি, ব্রোকেন নোজ, বাটন নোজ। আচ্ছা আমরা নোজে আসার পর আমরা দেখি কোন ধরনের নোজ তাকে দেওয়া যায়। সো রোমান নোজ। সো আমরা একটু সুন্দর একটা বিগ অ্যান্ড নোজ, আচ্ছা বিগ নোজটাকে দিব, এইটা ঠিক আছে, বিকি নোজ, ওকে। সো এখন হচ্ছে ইয়ার্স, আমরা কান দেখব। সো কানটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে আগে চুলটা ঠিক করতে হবে। সো আমরা এখানে যাই, আগে হেয়ারটা দিয়ে নিই। এখান থেকে আমরা আপাতত যেহেতু মিউজিশিয়ান, সো চুলটা খাড়া খাড়া দিয়ে দিই, মিউজিশিয়ানরে একটু মিউজিশিয়ান বানিয়ে দিলাম। আচ্ছা ওকে, হয়ে গেল। এখন আমরা যদি ইয়ার্সে যাই, এখন কিন্তু আমাদের কান, আমরা এই ক্যারেক্টারের যে কোনো রকমের কান কিন্তু চুজ করতে পারি। সো এটা কানটা এরকম দিয়ে দিই, ওকে মানাইছে। আচ্ছা এখন আমরা যাও। সো যাওটা কি আপনারা বুঝতে পারতেছেন, এটা হচ্ছে কি আপনার চোয়াল যেটাকে বলা হয়। সো আমরা এই চোয়ালটা দেখি কীরকম দেওয়া যায়, কতটুকু করলে একে মানাবে।
সেই অনুযায়ী আমরা একটা চোয়াল দিব। সো না, বেশি মোটো হয়ে গেছে, বেশি হয়ে গেছে, একবারে বেশি ছোট হয়ে গেছে। সো আমরা এটা নর্মালে রাখবো, না একটু বড় করি। ওকে, এটাই এনাফ। সো এখন আমরা আসি ওয়াইডে। ওয়াইডটা কি আপনারা দেখলে বুঝতে পারবেন, এইটার চোয়ালের যেই শর্ট চিনটা যেটা আছে, চিন সেটা, হ্যাঁ এই তো, এই লেভেলটা আমার মনে হয়, না এটা না, হ্যাঁ একটু চুক্কা দিয়ে দিলাম। ওকে, সো এখন হচ্ছে চিক বোনস। সো চিক বোনসটা আমরা একটু ঠিক করছি, দেখতেই পারতেছেন। ওকে, চিক বোনসটা হলো, এখন হচ্ছে চিক্স। চিক্সটা কীরকম দেওয়া যায়? ওকে, এই চিক্স, এই ঠিক আছে। এখন হচ্ছে মাউথ, আমাদের মুখটা কীরকম রাখতে হবে ক্যারেক্টারের মুখটাকে। ওরে ভাই, দাঁতও তো সেই দেখা যাইতেছে মনে হইতেছে, রাগে রাগি না। ওকে, নর্মাল আছে, একটু দিলাম যেহেতু চুক্কা। এখন হচ্ছে গিয়ে মাউথ ডাউন, ডাউন করব কতটুক, না ওকে এতটুকু থাক, এনাফ। সো এখন হচ্ছে আইব্রুজ। সো আইব্রুজটা আমরা একটু চেঞ্জ করে যতটুকু পারি একটু মিলানের চেষ্টা করব। আপনারা আপনাদের মন মতো করে ক্যারেক্টারের ডিজাইন করে নেবেন। সো এটা থাক, আমরা এই ব্রুটাকেও চেঞ্জ করব। সো এখানে হচ্ছে আইস, এখন আমরা চোখ কতটুকু মেলা দিব দেখি, না একটু বেশি হয়ে যাচ্ছে, বিগার আইস। ওকে, বিগার আইস দিব, দে মিউজিশিয়ানরা অনেক সময় এরকমও থাকে। সো এখন হচ্ছে গিয়া আইল্যাশেস। সো আইল্যাশেসটা একটু বাড়িয়ে দিলাম, এনাফ। এখন হচ্ছে গিয়ে নেক। নেকটা কি হচ্ছে গিয়ে গলার, মানে থোতার নিচের অংশটা, বুঝতে পারতেছেন না, এই ঠিক আছে, এনাফ। সো আমাদের এতটুকু শেষ। আপনারা যদি চান এগুলো কিন্তু দেখতে পারেন, বিভিন্ন কালার আছে, হ্যাঁ এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন, ফেস মিলাইতে পারেন কিন্তু, হ্যাঁ চাইলে কিন্তু এরকম রাখতে পারেন, সব নর্মালে রাখতে পারেন। সো আমরা যেটা করেছি, আচ্ছা এইটাই রাখি, এই ফেসটা সুন্দর দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমরা এইখান থেকে যেই স্কিনে যেটা আছে, স্কিন থেকে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন কালার কিন্তু করতে পারি। সো আমরা এটাই রাখি, সাদাই রাখি। এখন যদি চাই ওর মুখে কিছু বরণ দিয়ে দিতে, এগুলো কিন্তু দিতে পারি আমরা। এই সব কিন্তু আপনারা কিন্তু দেখে নেবেন। দেখেন, একটার পর একটা আমি দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন। বিদেশি যেহেতু একটু, এখানে অনেক রকমের ইফেক্ট আছে, আপনারা যে কোনোটা ইউজ করে দেখতে পারেন। সো আমার মনে হচ্ছে যে আমি এটা রাখবো, এইটা, এটা রাখবো, না না এটা রাখি, এটাকে ক্লিক করে, ওকে এটা, আচ্ছা না আমি এগুলো কোনোটাই রাখবো না। এইখানে কিন্তু অনেক রকমের ইফেক্ট আছে, ইফেক্টগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এই ইফেক্টগুলো কিন্তু আপনারা দেখতে পারেন, একটা আমেজিং একটা সফটওয়্যার এই মুভি স্টর্ম। সো আমরা চাইলে কিন্তু যে কোনো ইফেক্ট কিন্তু দিতে পারি, হ্যাঁ। সো এগুলো দেখবো না, এখন আমরা ব্রুতে যাব। ও সরি, আমরা ফেসে যে এটা সিলেক্ট করে ফেলছি, যাই হোক এটা আনসিলেক্ট করলাম। এখন আপনারা ব্রু যেটা আছে এটা কিন্তু চেঞ্জ করতে পারেন, একটু ইফেক্টিভ সুন্দর একটা ব্রু আমরা দেওয়ার চেষ্টা করব এখানে, যাতে ওকে একটু সুন্দর দেখায়। ওকে, এই কয়টাই আছে। সো আমরা এটা আনসিলেক্ট করে এইটা দিয়ে দেব, ন এইটা, এটা দিয়ে দিই, এটাতে একটু সুন্দর লাগতেছে। এখন আপনারা যদি চান একটু ফেসে কোনো দাড়ি দুড়ি দিতে, এটা চালিয়ে দিতে পারেন, কিন্তু এটা আপনাদের খুশি। সো মোজটা চাইলে মোজটা দিতে পারেন। সো আমি মোজটা রাখবো, এনাফ। এখন যদি চান যে গালে কোনো কাটা সিরা এগুলো যদি হ্যান ত্যান, এগুলো চাইলে দিতে পারেন কিন্তু ইফেক্ট, এগুলো কিন্তু ইফেক্ট আপনাদের, আপনারা যখন অ্যানিমেশন বানাবেন ভূতের বা ভৌতিক যে কোনো অ্যানিমেশন কিন্তু আপনারা কিন্তু এই মুভি স্টর্মের মাধ্যমে বানাতে পারবেন। সো আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখাবো, যেগুলোর মাধ্যমে আপনারা কিন্তু একটা পারফেক্টলি একটা অ্যানিমেশন বানাতে পারবেন। সো এখানে চুলটা দেখলাম আগেই, কিন্তু আমরা যে কোনো হেয়ার কিন্তু দিতে পারি। সো এখন আমরা একটা চশমা দিয়ে দিব, সানগ্লাস। সো এইখান থেকে আমরা, ওকে এটা সিলেক্ট করে একটা সানগ্লাস দিয়ে দিলাম। এখন ওর একটা নাম দিতে হবে আমাকে, যেহেতু ও একটা ক্যারেক্টার। সো ওর নাম দিলাম, ওর কি নাম দেওয়া যায়? সো ওর নাম দিচ্ছি হিরো আলম।
আচ্ছা, ওর নাম হিরো আলমি থাক। তারপর আমাদেরকে আর কিছুই করতে হবে না, এই যে এইখানে দেখতে পারতাছেন, এইখানে আমাদেরকে এই যে এটা সেভ দিস ক্যারেক্টার টু স্টক, এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার এখানে ক্লিক করতে হবে। আমাদের হিরো আলমটা হয়ে গেল। এখন আমরা যদি আমাদের ক্যারেক্টারটাকে এখানে বসাতে চাইলে বসাতে পারবো। সো এখন আমরা আমাদের এই যে ক্যারেক্টার, এটাকে একটু জুম করে একটু নিচে এনে নিই, একটু কাছে এনে নিই। এই যে হিরো আলম, ওকে জাস্ট এখানে সিলেক্ট রেখে এখানে আমরা পেস্ট করে দেব। প্লেস হেয়ার, প্লেস হেয়ারে ক্লিক করলাম। এখন ওকে আবার সিলেক্ট করে আমরা এই আমার ক্যারেক্টারে সিলেক্ট করে এই যে এখানে আমরা রাইট ক্লিক করে সিট ডাউনে দিয়ে দিব, ওইখানে বসে গেল। আচ্ছা, ওকে একটা অ্যানিমেশন হয়ে গেছে। এখন ওকে সিলেক্ট করে ইউজার প্রপ, ইউজার প্রপে গিয়ে আমরা এখানে একটি গিটার দিয়ে দিব। বাস, এনাফ। সো এইখান থেকে আমরা জাম্প টু এইখানে দিয়ে দিব প্লে গিটার দিয়ে দিই। ওকে, ও গিটার বাজাচ্ছে। ওকে, সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো ও এখানে হাঁটাচলা করছে। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে।